আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে নতুন আলু কেটে নিয়ে এসেছি। এইভাবে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল বানানো হবে। এখানে আমি আগে থেকে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে ভাজা করে নিয়ে এসেছি, ওটা দেখানো হয়নি আপনাদের। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, তাতে পানি দিয়েছি, আলুগুলো দিয়ে দেবো। অল্প করে আলুগুলো সেদ্ধ করে নেব। লবণ হলুদ কিছু দেব না। এইভাবে সেদ্ধ করে ভাজা করার সময় একটু লবণ হলুদ দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গিয়েছে আলু, লাভিয়ে নেব। আলু ভাজা করার জন্য এখানে আমি চাটু বসিয়ে দিয়েছি। অল্প করে লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজা করে নেব আলুগুলো। এইভাবে আলুগুলো লাল লাল করে নেব। ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভাজা করে নিয়েছি আলুগুলো। এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে, এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো। মশলাটা কষানোর জন্য এখানে একটু গরম পানি দিয়ে দেবো। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ লবণ দিয়ে দেবো, হাফ চামচ হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, সেখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। গোলমরিচ ধনে একসাথে দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেবো। জিরের গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতন পানি দিয়ে দেবো। এই পানিগুলো দিয়েছি কারণ আমার আলু গলে গিয়েছে, বেশি পানি আমি দেইনি। এখানে ভাজা করা ডিমগুলো দিয়ে দেবো। হয়ে গিয়েছে, লাভিয়ে নেব। হয়ে গিয়েছে বন্ধুরা, লাভিয়ে নিয়েছি। দেখুন কতটা ঘন হয়েছে ঝোলগুলো। এইভাবে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল বানাবেন, সত্যি অসাধারণ হয়। আমার ছেলের জন্য এখানে একটা ডিম ঢেলে দিয়েছিলাম, সেদ্ধ করিনি, কাঁচা ডিম ঢেলে দিয়েছিলাম। দেখুন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।